আপনারা কি কখনো ভেবেছেন রঙের ফেলে দেওয়া ডাব্বা দিয়ে একটি ডাস্টবিন বানানো যায়? হ্যাঁ, ঠিক শুনেছেন। একটা সাধারণ রঙের ডাব্বাকে আমি বদলে ফেলবো একটা কিউট টেবিল ডাস্টবিনে। শেষটা দেখলে আপনিও বলতে বাধ্য হবেন, এটা তো সত্যিই অনেক কাজের জিনিস। আমরা অনেকেই ভাবি ভালো আর্ট করতে অনেক দামি জিনিস লাগে, কিন্তু সত্যি বলতে আইডিয়া থাকলে ঘরের জিনিস দিয়েই চমৎকার কিছু বানানো যায়। আজ ঠিক সেটাই আপনাদের দেখাবো। তাই একটা খালি রঙের ডাব্বা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলো এটাকে এমনভাবে সাজাই যেন দেখলেই মন ভালো হয়ে যায়। প্রথমে ডাব্বাটাকে ঢাকার জন্য আমি হলুদ আর্ট পেপারকে মাপ মতো কেটে নিয়েছি। তারপর কাগজটাকে ডাব্বাটার সাথে ভালো করে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। এরপর তার বেরিয়ে থাকা কিছু এক্সট্রা অংশ আমি আঠা দিয়ে ভালো করে আটকে দেব, যাতে নিচের দিকের অংশটাও কভার হয়ে যায়। সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? এটা শুধু ডেকর নয়, এটা কাজে লাগার মতো ডাস্টবিন। যারা আর্ট করেন ছোট স্কেচ শিটের টুকরো ফেলতে পারবেন। ছোট বাচ্চারা বা আমার মতো যারা স্টুডেন্ট রয়েছে তাদের স্টাডি টেবিলে রাখার জন্য পারফেক্ট একটা কিউট ডাস্টবিন। শুধু তরল পদার্থ ও কোনো খাদ্যবস্তু ছাড়া সব রকম ছোটোখাটো জিনিসই প্রায় এর মধ্যে ফেলা যাবে। এরপর ডাস্টবিনের পুশ লিড অংশটা বানাবো। ওটাকে বানানোর জন্য কার্ডবোর্ডের ছোট্ট একটা অংশ নিয়ে নেব এবং সেটাকে ইচ্ছামতো শেপের কেটে নেব। আমি এখানে অ্যারো শেপের কেটে নিয়েছি। তারপর সেটাকে আবারও ইয়েলো কালারের আর্ট পেপার দিয়ে কভার করে নেব এবং তার উপরে পেন দিয়ে পুশ বলে লিখে নেব। এরপর ডাস্টবিনের ঢাকনাটা বানাবো। ডাস্টবিনের ঢাকনাটা বানানোর জন্য ডাস্টবিনটাকে কার্ডবোর্ডের ওপর উপুড় করে বসিয়ে তার মাপ নিয়ে নেব। তারপর ওই মাপটার থেকে 1 সেমি বেশি মাপের করে আমরা ওই কার্ডবোর্ডটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর সেটাকে আমরা কভার করব ওই আর্ট পেপার দিয়ে। আর্ট পেপারটাকে ওই কার্ডবোর্ডের মাপেরই ভালো করে কেটে নিয়ে আঠা দিয়ে কভার করে দেব। ব্যাস, তাহলেই ডাস্টবিনের ঢাকনা রেডি। এরপর ডাস্টবিনের ঢাকনাটাকে ডাস্টবিনের সাথে অ্যাটাচ করার জন্য আমি এখানে মাস্কিং টেপের ইউজ করেছি। আপনাদের যদি আঠা দিয়ে আটকাতে কোনো রকম অসুবিধা না হয় তাহলে আপনারা আঠার সাহায্যেও আটকাতে পারেন। ঢাকনাটা লাগানোর সময় মাস্কিং টেপ বাইরের দিকে লাগানোর সাথে সাথে ভিতর দিক দিয়েও লাগিয়ে নিচ্ছি, যাতে ফ্লিপ করতে কোনো রকম অসুবিধা না হয় এবং ভবিষ্যতে খুলে না যায়। তারপর রেডি করে রাখা পুশ লিডটাকে আমি ঢাকনার উপরের অংশে অ্যাটাচ করে দিচ্ছি। এরপর ডাস্টবিনটার লুকটাকে এনহ্যান্স করার জন্য আমি হেয়ার টাইপের একটি অংশ বানিয়ে নেব। কার্ডবোর্ডের মাঝের যে অংশটা থাকে সেটি একটু ফোলা ফোলা থাকে, ওই অংশটাই আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটা করলে ডাস্টবিনের লুকটা একটু এনহ্যান্স হবে। ওই অংশটাকেও হালকা কার্ভ করে নিয়ে মাস্কিং টেপের সাহায্যে আমি ঢাকনার সাথে অ্যাটাচ করে নিয়েছি। এই কাজটা করতে গিয়ে মনে হচ্ছিল আমাদের চারপাশেই পড়ে রয়েছে এত সুন্দর সুন্দর সব আইডিয়া। শুধু একটু কল্পনা আর একটু মন দিলেই সব সম্ভব। এরপর আমি ডাস্টবিনটার চোখ মুখ আমার ইচ্ছা মতো এঁকে নিয়েছি এবং কেটে সেগুলোকে ডাস্টবিনের সাথে লাগিয়ে দিয়েছি। এরপর শুধু বাকি রয়েছে ওই হেয়ারটুকু। ওই হেয়ারটুকুও আমি কালো রং দিয়ে কালার করে নিচ্ছি।
আমার এই আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে ফেলতে পারেন ডাস্টবিন এবং তার আফটার লুক আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। এই দেখুন, এই হলো রঙের ডাব্বা থেকে বানানো আমার কিউট টেবিল ডাস্টবিন বা স্মল ডাস্টবিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিয়ে আমায় অনুপ্রেরণা দিন। আর সহজ ক্রিয়েটিভ আইডিয়া পেতে আমার চ্যানেল শিল্পকথা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।